মা ও বোনেরা সবার প্রতি সকল নেতাকর্মীর পক্ষ থেকে আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন পর আপনাদের সামনে এসেছি। এই যে মাহফিলের যে আয়োজন, বড় টেকরা শাহ সুলতান বনখিয়া ফুরকানিয়া মাদ্রাসা সম্পর্কে আমরা দুটি কথা শুনলাম। এই মঞ্চে থাকা অবস্থায় নামুজার নেতৃবৃন্দই বলেছেন যে এই মাহফিলগুলো এর আগে এই 15 বছর ধরে হয়েছে। এর মাঝে বহুবার এই হাসিনার দোসর যারা ছিলেন তারা এখানে বারবার এসে এসে বড় বড় বক্তব্য দিয়ে গিয়েছেন। কি বলেন আপনারা? তারা এই মাদ্রাসার জন্য কোন অনুদান দেয় নাই, এ কথা শুনলাম আমি। পক্ষান্তরে আমাদের এই দুঃশাসনের মধ্যেও যে আমাদের যে সুযোগটা ছিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল আমাদের রেহানা ভাই, উনি বারবার আসার চেষ্টা করেছে এবং তার ক্ষুদ্র সামর্থ্য থেকে এই মাহফিলের জন্য করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? এখন আমি যা এসেছি এখানে আরেকটি দুঃখজনক কথা আমরা শুনলাম। খুবই দুঃখজনক যে এখানকার তথাকথিত মুক্তিযোদ্ধা নাকি ছিল, উনি এই মাহফিলে কোনো এক মাহফিলে এখান থেকে তারেক সাহেবকে, আমাদের আত্মার আত্মীয় বিএনপি সহ সারা বাংলাদেশের সকল নেতাকর্মীকে তিনি ঐক্যবদ্ধ রেখে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন এবং আমাদের প্রাণের নেতা যারা তারেক রহমান, তাকে নাকি কুলাঙ্গার হিসেবে গালি দেওয়া হয়েছে। এই মঞ্চ থেকে আমি তার বিচার দাবি করছি, আমি আপনাদের কাছে বিচার দাবি করছি। এইরকম মানুষ তারা কিভাবে রাজনীতি করতে চায় আমরা সেটা পরবর্তীতে দেখব, কিন্তু যারা আমাদের নেতাকে এভাবে তাদের সময় গালিগালা করেছে আমরা সেটা আমরা মনে রাখছি। আমি আপনাদেরকে শুধু সাক্ষী রাখতে বলতে চাই যে আজকের এই যে মাহফিল করছেন, পুলিশের কোনো বাধা নেই, আওয়ামী লীগের কোন নেতার পারমিশনের প্রয়োজন হয় নাই। এদিন সহজভাবে এই দিন আমরা পাই নাই, এটা সহজভাবে পাই নাই। এর জন্য লড়াই করে করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। 15টি বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তার পরিসমাপ্তি হিসেবে আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তারপরে আজকের এই মাহফিল, এই সুন্দর মাহফিল, সবার মনের মধ্যে হাসি খুশি ভাব। আমাদের মধ্যে আর ভয় নেই। বাংলাদেশের 90% মুসলমানদের দেশ। এই দেশে কোরআন থেকে তাফসীর করার জন্য আর কোন পুলিশি পারমিশনের প্রয়োজন হয় না। তার এই যুগে মানুষ চলাফেরা করে মাথা উঁচু করে, তাকে জঙ্গির ট্যাগ লাগিয়ে তাকে গ্রেফতার করার কোন আশঙ্কা থাকে না। সেটাই এই বাংলাদেশ। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আরেকটি পক্ষ, পরাজিত পক্ষ, তারা বসে নেই। তারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। ওই হাসিনার দোসররা যারা এই সমস্ত মাহফিলে এসে বড় বড় লেকচার দিয়ে গিয়েছেন, তারা কিন্তু এখনো জীবিত রয়েছে। এখনো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধ উপায়ে তারা ইনকাম করে তারা কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করছে। বন্ধুরা, আজকে শুধু বলবো, আজকে আব্দুল্লাহ আলামিন সাহেব এখানে এসেছেন, উনিও ওনার উপর অনেক নির্যাতন হয়েছে, উনিও কিন্তু সঠিকভাবে মাহফিল গুলো করতে পারেনি আমরা জানি। আজকে হয়তো ওনার অভিজ্ঞতা থেকেও কিছু কথা বর্ণনা করবেন। এখন আমার প্রায় আজ থেকে 8-10 বছর আগে আমি তার সঙ্গে ওই ভান্ডার